দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন কি অগ্নি পরীক্ষা? মোদী শাহের নির্বাচিত প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়ার পরিকল্পনায় এনডিএ অন্দরে কিন্তু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কার্যত দূরত্ব কি বাড়ছে মোদী শাহের? আরো জানাবেন এখন সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, এই সেপ্টেম্বর মাসেই কিন্তু আরও একটি ঘটনাবহুল দিন রয়েছে। সেপ্টেম্বরেই ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন এবং উপরাষ্ট্রপতি কে হবেন, কার দিকে পাল্লা ভারী থাকবে সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু হিসেব কষা শুরু হয়েছে দুই রাজনৈতিক শিবিরে, একদিকে এনডিএ এবং আরেকদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স। দেখো, ইতিমধ্যে যে খবর এবার সামনে আসছে, খুব চাঞ্চল্যকর খবর, যে এনডিএর মধ্যে থেকেই এই যে প্রার্থী, এনডিএর যিনি প্রার্থী, তার বিরুদ্ধে ভোট দেওয়ার একটা পরিকল্পনা চলছে। একটা রিপোর্টে দাবি করা হচ্ছে যে প্রায় 29 জন সাংসদ, এনডিএর সাংসদ, তারা এনডিএ যিনি প্রার্থী রয়েছেন তথা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর নির্বাচিত যিনি প্রার্থী, তাদের বিরুদ্ধে ভোট দিতে চলেছেন। আর এই খবর সামনে আসার পরে ইতিমধ্যে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরুই করেছে যে তাহলে কি এনডিএর মধ্যে আরও ফাটলটা বৃহত্তর হচ্ছে? আর এই ফাটল বৃহত্তর, এই আলোচনা যখন চলছে তখন সেখানে ঘৃতাহুতি দিচ্ছেন কে? চন্দ্রবাবু নাইডু। কেন চন্দ্রবাবু নাইডু ঘৃতাহুতি দিচ্ছেন সেটা বলছি। তার কারণ এই চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি যিনি রয়েছেন তার সাথেও কিন্তু যোগাযোগ করেছেন, যিনি আবার ইন্ডিয়া অ্যালায়েন্সের উপরাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী। এবং তার সাথে শুধু যোগাযোগই নয়, তার সাথে ফোনে কথাও হয়েছে। এবং সুদর্শন রেড্ডি, অর্থাৎ যিনি প্রাক্তন বিচারপতি ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়ে ভোটে দাঁড়াবেন উপরাষ্ট্রপতি নির্বাচনে, তার সাথে ভালো রকমই কথা হয়েছে, এমনটা একটা রিপোর্টে দাবি করা হচ্ছে। এবং শুধু তাই নয়, চন্দ্রবাবু নাইডুকে বাদ দিলেও আরও 29 জন এনডিএর সাংসদ, যারা নাকি ইতিমধ্যেই এনডিএর অন্দরে আলোচনা সেরে ফেলেছেন যে তারা ভোট দিতে পারেন কাকে? বিরোধী প্রার্থী যিনি রয়েছেন, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের যিনি প্রার্থী হচ্ছেন তাকে। সুতরাং এই সেপ্টেম্বর ঘটনাবহুল মাসের মধ্যে যখন একদিকে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শোরগোল চলছে, কে দখল করবে উপরাষ্ট্রপতির কুর্সি, সেই বিষয়গুলো যখন সামনে আসছে, তখন কিন্তু এই এনডিএর মধ্যে যে দূরত্ব বা এনডিএর মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু আরও প্রকাশ করে দিচ্ছে কার? অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর রাজনীতির কারবারি যারা, রাজনীতির বিশ্লেষক যারা, তারা যে প্রশ্নটা এবার তুলতে শুরু করেছেন যে তাহলে কি অগ্নি পরীক্ষা হতে চলেছে এই সেপ্টেম্বরেই নরেন্দ্র মোদী আর অমিত শাহের? তাহলে কি আরও দূরত্ব বেড়ে যাচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের এই উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে? এরকমই প্রশ্ন কিন্তু এবার ঘোরাফেরা করছে দেশের রাজনৈতিক মহলে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি এবার মোদী শাহের মধ্যে দূরত্ব বাড়ছে? কারণ দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন অগ্নি পরীক্ষা কি মোদী শাহের? এই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। মোদী শাহের নির্বাচিত প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়ার পরিকল্পনায় এনডিএর অন্দরে।